ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুন রাহমাতুল্লাহ আল্লাহ পাকের বান্দাগণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে যাচাই বাছাই করিয়া দয়া মায়া করিয়া আল্লাহ অনুগ্রহ কৃপা করিয়া এই বৃষ্টি ভিজার মধ্যে সালাতুল জুম্মার নামাজ পড়ার জন্য খানায়ে কাবা বাইতুল্লাহ টুকরা আল্লাহর ঘর মসজিদ আমাকে আর আপনাকে আশা এবং বসার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া তান আদায় করি, সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে এত বৃষ্টিও ছিল না, রাস্তাঘাটও এত কাদা ছিল না। এই 7 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর পরিবর্তন করে দিয়েছেন। আজ দেখেন আমাদের বাংলাদেশের অন্যান্য জেলায় পার্বত্যপুর, চট্টগ্রাম, মৌলভীবাজার, খাগড়াছড়ি আজকে পাহাড়ি ঢলে তাদের গ্রামগুলো প্লাবিত হয়ে গেছে। রাস্তাঘাটে মানুষ চলতে পারতেছে না, পরীক্ষা স্থগিত করা হয়েছে, হাসপাতালে মানুষ যাইতে পারতেছে না, ঘরের মধ্যে পানি উঠে গেছে। ওই সমস্ত এলাকার থেকে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। এই জন্য আর একটা বার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহর প্রতি ভালোবাসা, আমরা আল্লাহকে দেখি নাই, আর বর্তমান জামানায় হোক আর আগেকার জামানায় হোক এই চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহ দেখা যায় না, কিন্তু আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়। আল্লাহ পাক বলছেন যে আমাকে তোমরা আমার সম্বন্ধে চিন্তা ভাবনা না করে সৃষ্টি সম্বন্ধে তোমরা চিন্তা ভাবনা করো। আমি আল্লাহ কেমনভাবে জমিন বানাইলাম, আমি আল্লাহ কেমনভাবে আসমান বানাইলাম। এই যে এখন বৃষ্টি, এই বৃষ্টি কয়দিন আগে কোথায় ছিল, আবার বৃষ্টি চলে যাবে, আবার শীত আসবে। এই যে একটা নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া পরিচালনা করতেছেন। আল্লাহর কুদরতের দিকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যে একজন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক নাস্তিকরা বলেন আল্লাহকে দেখা যায় না, আল্লাহর বলতে কিছু নাই, এই সমস্ত জিনিসপাতি একা একাই হয়ে গেছে। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আসলে একা একা
একটা কোনো জিনিস হওয়া সম্ভব না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এক নাস্তিক প্রশ্ন করেছেন যে তোমার সাথে আমার প্রশ্ন, আমি তোমাকে 3টি প্রশ্ন করব, এই 3টি প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি কি করব, আমার এই খ্রিস্টান ধর্ম ছেড়ে আমরা কি করব, কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ তাকে এই প্রশ্ন করার পরে সব প্রশ্নের উত্তর কিন্তু কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে নাই। আমরা আস্তিক, এই দুনিয়া 2 প্রকার সম্প্রদায়, একটা আস্তিক আর একটা নাস্তিক। যারা নাস্তিক তারা আল্লাহকে বিশ্বাস করে না, আর যারা আস্তিক তারা আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে। এমন অবস্থায় প্রশ্ন করেছেন যে আল্লাহ এখন কোন কাজ করে। 2 নম্বর প্রশ্ন, আল্লাহর মুখ কোন দিকে। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল। এই 3টি প্রশ্ন জবাব দেওয়া লাগবে মুসলমানের। তাহলে এই 3টি প্রশ্নের উত্তর কোরআন হাদিসে কি আছে? বাস 7 দিন টাইম, এই টাইমের ভিতরে উত্তর দেওয়া লাগবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ বয়স তখন 8-9 বছরের কোঠায়। উনি জ্ঞানী মানুষ, যারা জ্ঞানী হয়, যারা ভালো হয়, ছোটবেলা থেকে তাদের কথাবার্তা চলাফেরার ভাব অন্যরকম। এমন অবস্থায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ মাদ্রাসাতেও আসে না, ছাত্রদের সাথে কোনো কথাবার্তাও হয় না। ছাত্ররা চিন্তায় পড়ে গেল, হুজুর কেন আসে না, কি হইল, যাও আমরা হুজুরের খবর নিয়ে আসি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ হাঁটি হাঁটি পাই পাই করতে করতে উস্তাদের বাড়িতে গেলেন। সালাম কালাম হলো, বলল হুজুর আপনি কেন মাদ্রাসায় যান না, আপনার মনটা মনে ভালো না, কি হয়েছে? বলে বাবা তুমি ছোট মানুষ, তোমার কাছে বলে কোনো লাভ হবে না, তুমি এটার সমস্যার সমাধান করতে পারবে না। নোমান সাহেব বলছে হুজুর বলেন কি আপনার সমস্যার মধ্যে বলেছেন? বলে বাবা আমাকে খ্রিস্টান পাদ্রী 3টি প্রশ্ন করেছে, এখন আল্লাহ কি করে। 2 নম্বর প্রশ্ন করল আল্লাহর মুখ কোন দিকে। 3 নম্বর প্রশ্ন করেছে আল্লাহর আগে কে ছিল। এটা বিশাল প্রশ্ন। এমন অবস্থায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ বলতেছেন হুজুর আপনার মনের মধ্যে আপনার সাহস রাখেন, আপনি নাস্তিকের কাছে জবাব দিয়ে দেন। এই প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে না, আমার আদনা সে আদনা ছোট ছাত্র দিয়ে দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উস্তাদের মনে বিশ্বাস হয় না, এত বড় প্রশ্ন, আমি এত কোরআন পড়লাম, হাদিস পড়লাম, ফিকাহ পড়লাম, কত কিছু পড়লাম, আমার সমস্যা, আমার যোগ্যতা নাই প্রশ্নের জবাব দেয়া। আর এই ছোট বাচ্চাটা কেমন করে প্রশ্নের জবাব দিবে? আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় বান্দা তুমি আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, আমি আল্লাহর তালাশ করা লাগবে না, আমি আল্লাহকে খোঁজাখুঁজি করা লাগবে না। আমি আল্লাহ কিভাবে আমি তামাম দুনিয়া সৃষ্টি করলাম
ওই আসমানের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, নক্ষত্রের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, নদীর দিকে তাকাও। আমি আল্লাহ আম গাছ কেমন করিয়া বানাইলাম, জাম গাছ কেমন করিয়া বানাইলাম। আমি আল্লাহ একই জমিনের মধ্যে থেকে মিষ্টি বানাইলাম, তিতা বানাইলাম, লবণ বানাইলাম। আমি আল্লাহ একই জমিনের মধ্যে থেকে হীরা বানাইলাম, লোহা বানাইলাম। আমি আল্লাহর কত বড় শক্তি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহর অনেক বড় শক্তি। আমার শক্তি সমস্ত শক্তির উপরে আমি আল্লাহর শক্তি। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর দেওয়ার দিন ধার্য হয়ে গেল। জায়গা নির্বাচন করা হলো। হাজার হাজার মানুষ, মুসলমানের পক্ষেও অনেক মানুষ, নাস্তিকদের পক্ষেও অনেক মানুষ। নাস্তিকরা মনে বড় আনন্দ করে যে প্রশ্ন করলাম, মুসলমানের ক্ষমতা নাই জবাব দেওয়া। আর মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করছে। আল্লাহ, তুমি যদি আমাদেরকে দয়া না করো, মায়া না করো, এই প্রশ্নের জবাব দেওয়া যাবে না। বিশাল করে মঞ্চ তৈরি করলো, বিরাট এক ময়দান। ময়দানে হাজার 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 মানুষ, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা। এবার খ্রিস্টান পাদ্রী আলিশান চেয়ারে মঞ্চের উপরে বসা, বিশাল চেয়ারে বসা। এমন অবস্থায় হাজার হাজার মানুষ যথা টাইমে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি গেলেন। যাওয়ার পরে সমস্ত মানুষদের লক্ষ্য করে একটা কথা বললেন, হে আমার শ্রোতা মণ্ডলীরা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। যে ব্যক্তি প্রশ্ন করে সেই বড়, না যে ব্যক্তি জবাব দেয় সেই বড়? এবার সমস্ত মানুষ বলল, যে জবাব দেয় সেই তো বড়। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রশ্ন করা আলা যদি ছোট হয়, প্রশ্ন করা আলা যদি কম জ্ঞানী হয়। খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করলো, ওই যে আলিশান মঞ্চে বসা ওই খ্রিস্টান পাদ্রীর ওখান থেকে নামিয়া এই নিচে বসা লাগবে। আর যে ব্যক্তি প্রশ্নর জবাব দিবে তার ওই চেয়ারে বসা লাগবে। কথার যুক্তি আছে না? আছে। আল্লাহর বান্দারা, এমন অবস্থায় যুক্তি সঙ্গকারে যখন কথা বলল, খ্রিস্টান পাদ্রী অপমান হয়ে ওই আলিশান চেয়ার থেকে মঞ্চ থেকে নিচে নামি বসলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই চেয়ারে বসার পরে এবার বলতেছেন, খ্রিস্টান পাদ্রীর এক নাম্বার প্রশ্ন ছিল, এখন আল্লাহ কি করে? এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এখন আমার আল্লাহ এই কাজ করে যে আমি ছোট্ট মানুষের কথার যুক্তি অনুযায়ী এই খ্রিস্টান পাদ্রী এই চেয়ার ছাড়িয়া সালার চটে বসছে। আমি ছোট মানুষ, আমাকে চেয়ারে বসাইলো। আমার আল্লাহ অসম্মানীকে, ছোট্ট একটা মানুষকে এত সম্মান দিল, আর সম্মানী মানুষকে আমার আল্লাহ বেইজ্জতি দান করলো। আমার আল্লাহ এখন এই কাজ করে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখন এই কাজ করে। আমার মতন ছোট্ট মাসুম শিশুকে আলিশান চেয়ারে বসাইছে। আর এই খ্রিস্টান পাদ্রী হাজার হাজার খ্রিস্টানদের আলেম, ইনাকে অপমান করে চেয়ার ছেড়ে দিয়ে সালার শটে বসাইলো। এর চাইতে অপমান আর কিছু হয় না। আমার আল্লাহ এখন এই কাজ করে। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহর মুখ কোন দিকে? আমরা এখানে যারা আছি, আমরা কি বলতে পারবো আল্লাহর মুখ কোন দিকে? সবাই জোরে বলেন, বলার ক্ষমতা নাই। আমার আল্লাহ বলেন, ওয়া হুয়াল আকিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ অতীতে যেমন ছিলাম, আমি আল্লাহ ভবিষ্যতে যেমন আছি, বর্তমানও তেমন আছি। আমি আল্লাহ ভবিষ্যতে তেমন থাকবো। আমি আল্লাহ আল্লাহই থাকবো। আমি আল্লাহর পরিবর্তন কোনোদিন হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ।
যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহর কুদরত দেখতে পারবা। আম গাছের দিকে তাকাবা, আমের দিকে তাকাবা, আমি আল্লাহর কুদরতের পরিচয় পেয়ে যাবা। জামের দিকে তাকাবা, নিশুর দিকে তাকাবা, কলা গাছের দিকে তাকাবা, গরু ছাগলের দিকে তাকাবা, জমিনের দিকে তাকাবা, আসমানের দিকে তাকাবা, যেদিকে তাকাও সেই দিকে আমি আল্লাহর কুদরতে ভরা। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত আছে না? আছে, আছে। আমি আল্লাহর কুদরত তোমরা যদি বোঝো তোমাদের চোখে ধরা পড়ো। আল্লাহর বান্দারা, এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ আল্লাহর বান্দারা, তোমরা একটা করে মোমবাতি নাও, এই মোমবাতিতে আগুন জ্বালায় দাও। এবার একটা করে মোমবাতি নিল, আর প্রত্যেকটা মোমবাতিতে আপনার আগুন জ্বালায়া দিল। এইবার বলতেছে, বলো মোমবাতির আলো কোন দিকে? সবাই বলেন সুবহানাল্লাহ। মোমবাতির আলো কোন দিকে? চতুর্দিকে না? চতুর্দিকে। এইবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহর বান্দারা, ইনি 2 নম্বর প্রশ্ন করলো, আল্লাহর মুখ কোন দিকে? আমার আল্লাহর মুখ চতুর্দিকে। বলেন সুবহানাল্লাহ। আমেরিকায় আল্লাহ দেখে, বাংলাদেশেও আল্লাহ দেখে, ইরানে আল্লাহ দেখে, ইটালিতেও আল্লাহ দেখে। কারণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় বানানো হয়েছে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই গোটা পৃথিবীটা একটা ভাতের থালার মতন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, কোনো মানুষ যদি যখন খানা খায়, যখন হাত দিয়ে খানা খায়, ওই প্লেটের থেকে একটা মানুষের হাত কত বড়, ওই প্লেটের বাইরেও হাত যায়, 1 ফুট ওইদিকে যায়, 1 ফুট এদিকে আসে। আমার আল্লাহ বলেন, তামাম দুনিয়া যত বড় বানাইলাম, আমি আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার চাইতে বড় বানাইছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাই যদি না হইতো, ইটালিতেও মানুষ মারা যায়, বাংলাদেশেও মানুষ মারা যায়, ভূমধ্যসাগরে মানুষ মারা যায়, আকাশে মানুষ মারা যায়, ফ্রান্সে মানুষ মারা যায়, পদ্মা নদী ডুবি মারা যায়, রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে, বিমান দুর্ঘটনায় মরে, সব জায়গায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের বাহিরে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আসমান যত বড় বানাইছে, আমি আমার আজরাইলকে তার চাইতে বড় বানাইছি। আর আজরাইল এত বড়, গোটা দুনিয়ার যত সাগর মহাসাগর আছে, তাম দুনিয়ার পানি যদি আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া যায়, 1 ফুট পানি জমিনে পড়বে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সে আজরাইল কত বড়? এই আজরাইলকে যে বানাইছে সে কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? আজরাইলকে যে বানাইছে সে কত বড়, আর আমি কত বড়? আমার ক্ষমতাই বাকি। একটা পিপিলিকার কামড় আমি সহ্য করতে পারি না। একটা মশা, আমার ওজন 2 মণ 2.5 মণ। একটা মশা কতটুকু ওজন? কয় গ্রাম? 1 গ্রামকে কয়েক ভাগ করলে 1 ভাগের সমানও একটা মশা না। সেই মশার কামড় সহ্য করতে পারি না। আর এই দুর্বল মানুষ, আমি আল্লাহর বিরোধিতা করি, আল্লাহর কোরআনের বিরোধিতা করি, আলেম ওলামার বিরোধিতা করি, তাহলে আমার পরিণতি কি হতে পারে? এবার আপনারা চিন্তা করুন। আল্লাহর বান্দারা, তাহলে খ্রিস্টান পাদ্রীর 3 নম্বর প্রশ্ন ছিল কি? আল্লাহর আগে কে ছিল? মনে আছে তো? আল্লাহর আগে কে ছিল? 1 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করেন? সেটার জবাব তো পেয়েছেন। 2 নম্বর প্রশ্ন ছিল আল্লাহর মুখ কোন দিকে, এটাও পাইছেন। এবার 3 নম্বর, আল্লাহর আগে কে ছিল? আমার আগে এই মসজিদে আর একজন ইমাম ছিল না? ছিল। আল্লাহর বান্দারা, এই মেম্বারের আগে আর একটা মেম্বার ছিল, চেয়ার থাকার যাই থাকছিল। আবার কিছুদিন পরে আমি থাকবো, আমি চলে যাব, আমার পরে আর এক ইমাম আসবে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কিন্তু কেমন না। আল্লাহর বান্দারা, এইবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আপনারা সবাই 10 থেকে 1 পর্যন্ত গুনবেন। 10 থেকে
1 পর্যন্ত গুনবেন 10, তারপরে কত 9, তারপরে 8, 7, 6, 5, 4, তারপরে 3, 2, 1, একের পরে কি, একের পরে শূন্য। আল্লাহর বান্দারা একটা সংখ্যা 1 লেখে কুমা দিয়ে যত হাজার স্বর্ণ দাও, ওই স্বর্ণর কি দাম আছে? দাম নাই কেন কুমার জন্য? যদি কুমাটা না থাকতো তাহলে ওই সৈন্যর সংখ্যা অনুযায়ী এত কোটি 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 হয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ এক, একের পরে কুমা, কুমার পরে যা দেখো কোনো দাম নাই। আমার আল্লাহ এক এক, কুল হু আল্লাহু আহাদ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, এই জন্য মুসলমান যারা তারা ঈদেরকে বলা হয় আস্তিক। আর যারা নাস্তিক, দেখেন এই যে বর্তমান তাম দুনিয়ার বিশ্ব ক্ষমতা ধরে আমেরিকা, আল্লাহর বান্দারা, আমেরিকা তাম দুনিয়ায় আমেরিকার সৈন্য দিয়ে ভরা। বাহরাইন বলেন, কুয়েত বলেন, ইরাক বলেন, আল্লাহর বান্দারা যত জায়গা বলেন, সৌদি বলেন, সব জায়গায় আমেরিকার সৈন্য ভরা। কিন্তু মধ্যপ্রাচ্যের মধ্যে এমন একটা ক্যান্সার রোগ বানাইয়া দিয়েছে, এই যে আপনার হচ্ছে জেরুজালেমের ইসরায়েল, এরা কিন্তু দুনিয়ার জন্য একটা ক্যান্সার। এ আল্লাহর বান্দারা, ক্যান্সার হলে মানুষ বাঁচে না। ওই ক্যান্সারের জন্য তাম দুনিয়া অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার এই ক্যান্সারের পক্ষে অনেক মানুষ আছে, ভালোর পক্ষে মানুষ কম হয়। এই সমাজের মধ্যে আপনি দেখেন, একটা মানুষ যদি গরিব অসহায় হয়, সালিশ বিচারে কিন্তু ওই গরিব অসহায়ের পক্ষে কেউ নেয় না। যে মানুষ টাকা দিতে পারে, ব্যঞ্জন সিগারেটের প্যাকেট দিতে পারে, বল্লিপের প্যাকেট দিতে পারে, যে ব্যক্তি রাতের অন্ধকারে ইয়াবা খাওয়াতে পারে, গাঁজা চোর ভাঙচুর খাওয়াতে পারে, ওই ব্যক্তির লোকের অভাব নাই। একজন আলেমের পক্ষে কোনো মানুষ নাই, ভালো মানুষের পক্ষে কোনো মানুষ নাই। আল্লাহর বান্দারা মনে রাখিও, ভালো মানুষ যদি দুনিয়ায় না থাকে, আল্লাহর দুনিয়া আল্লাহ টিকাবে না। আমি আর আপনি কত ভালো খাইলাম, কত উন্নত মানের খানা খাওয়াই, লাখ ডাকায়া ঘুমাইলাম, আর গরিব মানুষ পেটে ভাত নাই, চোখে ঘুম নাই, যাই নামাজ পড়িয়া 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করিয়া মালিকের দরবারে কান্দে, চোখের পানিতে দাড়িগুলো ভিজিয়া যায়, আল্লাহর কাছে দোকান হাত উঠাইয়া দেয়, ওরে মালিক, দুনিয়ায় শান্তির দরকার নাই। এই দুনিয়ায় যত বড় লোক হোক না কেন, যত রাজা বাদশাহ হোক না কেন, তার একদিন দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে। 3খানা বা 5খানা কাপড়ের কাপড় ছাড়া কিছুই নাই রে। এসি রুম ছাড়া লাগবে, আল্লাহু আকবার, কত ফ্যান ছাড়া লাগবে, আরে মকমলের বিছানা ছাড়া লাগবে। অন্ধকার কবরে চলিয়া যাইব। যে ব্যক্তি অন্ধকার কবরে ধরা খাবে, ওই ব্যক্তি সব জায়গায় ধরা খাবে। আল্লাহর বান্দা উঠিয়া উঠিয়া কান দেওয়ার পরে, মালিক, দুনিয়ায় আমার ব্যবসার দরকার নাই, দুনিয়া আমার সুখের দরকার নাই, আল্লাহ তুমি কবরে আমারে মাফ করিয়া দিও। কারণ এই দুনিয়ার কুসম্পদ নিয়ে যাওয়া যাইবে না। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আর এই দুনিয়া হইতেছে আখিরাতের ফসল। আপনি যা কামাই করবেন ওইটাই আপনি আখিরাতে পাবেন। এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, ও পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার, আমার আপনার চাইতে কত ধনী মানুষ কবরে চলিয়া গেল, আমার আপনার চাইতে কত শিক্ষিত মানুষ কবরে চলিয়া গেল, আমার আপনার চাইতে কত, আল্লাহু আকবার, জ্ঞানী মানুষ কবরে চলিয়া গেল। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান
وقودا على ذنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ও দুনিয়ার মানুষেরা তোমরা জ্ঞানী গুণী কারে বলো আর আমি আল্লাহ জ্ঞানী গুণী কাদের বলি আমি আল্লাহর বলার সাথে যাদের বলা ঠিক হইয়া যাবে আমি আল্লাহর পছন্দের সাথে যাদের পছন্দ ঠিক হইয়া যাবে আল্লাহু আকবার আমি কেবল তাদের জন্য জান্নাত রাখলাম সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহু আকবার ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি এটা তো আল্লাহ মনুষ্য ব্যক্তিদের কথা ঈসা আলাইহিস সালামের কথার দিকে তাকান ঈসা আলাইহিস সালাম আল্লাহু আকবার একদিন এত পরিমাণ বৃষ্টি হলো ঈসা আলাইহিস সালামের একটা ছাতাও নাই ঈসা আলাইহিস সালামের গায়ে বড় বড় আপনার এই বৃষ্টিগুলো নামছে আপনার পাথরগুলো বৃষ্টির শিলগুলো চলিয়া পড়তেছে ঈসা আলাইহিস সালাম থরথর করিয়া কাঁপে এমন অবস্থায় জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন ও আল্লাহর নবী ঈসা আল্লাহর কাছে কিছু চাইলেই তো আপনি পাইতে পারেন বলে না না এই দুনিয়ায় যেহেতু থাকতে পারবো না এই দুনিয়ায় এই থাকার জন্য আমার সুখের দরকার নাই আমি অনন্তকাল পর্যন্ত কবরে থাকবো কবরের কামাই কি করলাম আল্লাহর বান্দারা এই দুনিয়ার উপরে মানুষ আজ আরাম আয়েশে থাকার জন্য আজকে কত বিল্ডিং দিচ্ছে কত জমিদারের হচ্ছে কত নেতা গজা হইল অন্ধকার কবরে মাটির তলে এ মাটির তলে ভালো থাকার জন্য মানুষ একটু চেষ্টা করে না আমার বন্ধুরা আমার আল্লাহু আকবার অনন্তকাল পর্যন্ত কবরে থাকা লাগবে এই কবরের চিন্তা করা লাগবে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা আছেন আর এমন অবস্থায় ছোট্ট একটা মেয়ের লাশ রে রাস্তা দিয়ে চলিয়া গেল এমন অবস্থায় আয়েশা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছোট একটা মানুষ চলে গেল এর কি কবরে আযাব হবে আল্লাহর নবী বলে আয়েশা যত ছোট মানুষ হোক না কেন কবরে আযাব হবে এই আযাবের থেকে কেউ মাপ পাবে না কিন্তু একটা কথা আছে আয়েশা বলে কি কথা বলে আয়েশা রে মানুষের গায়ে যখন জ্বর ওঠে যখন মানুষের জ্বর হয় তখন গা হাত পা ব্যথায় না ব্যথায় মাথা ব্যথায় না ব্যথায় ওই সময় যদি একজন মানুষ মাথাটা টিপে দেয় হাত পা গুলো একটু চাপিয়া দেয় আরাম লাগে না লাগে আরাম লাগে আল্লাহর বান্দারা আল্লাহর নবী বলে আয়েশা যারা আল্লাহর মুমিন বান্দা যারা আল্লাহর পেয়ারা বান্দা এরা যখন কবরে যাবে কবর যখন চাপ দিবে ওদের তখন আরাম লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ এই আরামে তারা ঘুমায় যাবে এক ঘুমে ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা ফাওয়াজা এক ঘুমে কিয়ামত হইয়া যাবে এই কিয়ামতের রাত পর্যন্ত তাদের ঘুম ভাঙবে না আর যারা নাফরমান যারা বেনামাজি আর যারা আল্লাহর দুশমন যারা রাসূলের দুশমন যারা ইসলাম অনুযায়ী চলে নাই ওরা যখন মারা যাবে আয়েশা মনে করো একটা মানুষের গায়ে ফোড়া হয়েছে বা বাগি হয়েছে একটা গা আপনার টিউম যদি হয় এই একটা গার যদি হয় একটা যদি আপনার ফোড়া বাগি হয় ওটা এত ব্যথা ওই ব্যথার কাছে যদি আবার কেউ একটা আঘাত লাগে ওই ব্যথার সঙ্গে যদি কেউ আবার চাকু মারে কেমন অবস্থা হবে ব্যথার যন্ত্রণায় হুঁশই থাকবে না বলে আয়েশা যারা গুনাহগার বান্দা যারা আল্লাহর নাফরমান বান্দা ওরা যখন কবরে যাবে কবরে এমন ভাবে চাপ মারবে যেমন একজনের গায়ে একটা ফোঁড়া হয়েছে একজনের গায়ে একটা বাগি হয়েছে ওই আপনার ফোঁড়ার উপরে আঘাত লাগলে কেমন লাগে বেনামাজি আল্লাহর নাফরমান হইয়া যখন কবরে যাবে ওই কবরে এমন চাপ মারবে ওই সাপের চোটে এমন জোরে চিৎকার মারবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা এই দুনিয়ার মধ্যে মানুষ আর জিন ছাড়া যত মাখলুকাত আছে ওই নাফরমানের কবরের চিৎকার তামাম মাখলুকাত শুনবে সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা এই জন্য কবরের চিন্তা করা লাগবে আল্লাহর বান্দারা আল্লাহর নবী বলে আমার উম্মতেরা যখন তোমার রাগ হইয়া যায় তখন তুমি মাটির দিকে তাকাও তোমার রাগটা ঠান্ডা হইয়া যাবে আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা
আজ কিন্তু আমার আপনার ইমান অনেক দুর্বল। আমি আর আপনি যতটুকু ইমানদারের আলোচনা করি, আসলে হাকিকতে আমার আপনার ইমান নাই। এই জন্য আল্লাহু আকবার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল আলীকে বলতেছে, আলী রে, মাঝে মধ্যে তুমি একটু গোরস্থানে যাইও, মাঝে মধ্যে একটু কবরে যায়, গোরস্থানে যায়, কবরবাসীদের জন্য একটু দোয়া করিও, মাঝে মধ্যে একটু হাসপাতালে যাইও। দেখো তোমার চাইতে আমার চাইতে কত ভালো মানুষ হাসপাতালের বেডে আজ কাতরাইতেছে, চলতে পারতেছে না। আল্লাহ তোমাকে চলার শক্তি দিল, আল্লাহ তোমাকে বলার শক্তি দিল। ও আলী, আল্লাহু আকবার, মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করিয়া একটু কবরের চিন্তা করিও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দারা, উসমান তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। উসমান আল্লাহর রসুলের দুটি মেয়েরে বিবাহ করছেন। উসমানকে দুটি নূরের অধিকারী বলা হইতো। ওই উসমান যখন কবরে দেখতো, কবরের দিকে তাকায়া উসমান কান্ত, উসমানের চোখের পানিতে দাড়ি বয়ে বয়ে পড়তো। আর সাথীরা জিজ্ঞাসা করতো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের আলোচনায় কান্দেন না, জাহান্নামের আলোচনায় কান্দেন না, তাহলে আপনি এই কবরের আলোচনায় কেন